শশীবাবু কি বাড়িতে আছেন? থাকলে দরজাটা খুলুন। কে? চিঠি আছে। কিসের চিঠি এটা? খুলেই দেখো না। সুন্দরবনের সজনেখালি থানায় আপনাকে পোস্টিং করা হলো। সেখানের দারোগা পরেশবাবুর অপঘাতে মৃত্যুর কারণে ওই পোস্টে আগামীকাল সুন্দরবন সজনেখালি থানায় আপনাকে সকাল 10টার মধ্যে হাজির হতে হবে। শেষে সুন্দরবন যেতে হবে। এবার কি বাঘের হাতেই জান দিতে হবে? হেডকোয়ার্টারে অর্ডার তো অমান্য করা যাবে না। কাল যাই তো, আগে গিয়ে দেখি কি হয়। এই তোমরা এখানে এত ভিড় করছো কেন? কি চাই তোমাদের? হুজুর, আমরা নালিশ জানাতে এসেছি। আমার গরুটা কাল রাতে নিখোঁজ হয়ে গেছে, তাই ভাবলাম কোনো চোরে নিয়ে গেছে হয়তো। কিন্তু আজ দুপুর বেলায় নদীর ধারে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেল, কিন্তু মাথাটা পাওয়া গেল না। আচ্ছা হুজুর, বাঘে নিলে তো হাড় গোড়গুলো পড়ে থাকতো, কিন্তু এ তো বাঘের কাজ নয়। স্যার, আমার কিছু চুরি হয়নি, কিন্তু প্রত্যেকদিন আমার উঠোনে ছিন্ন ভিন্ন হরিণের দেহ, ছিন্ন ভিন্ন শুয়োরের দেহ, এমনকি একদিন বাঘেরও ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে, কিন্তু কারোর মাথা ছিল না। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে এমন দেখতে কার ভালো লাগে বলেন তো? স্যার, গত সপ্তাহ থেকে আমার বাচ্চাটা ঘর থেকে নিখোঁজ হয়ে গেছে। কোথাও তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আপনি একটু দেখুন না। আচ্ছা ঠিক আছে, আমি সবে এলাম, ব্যাপারটা আমি দেখছি, তোমরা চিন্তা করো না। এবার তোমরা বাড়ি যাও, আর আপনি আমার সঙ্গে আসুন। শশীবাবু, এটা আপনার চেয়ার, আর থানার পেছনে আপনার কোয়ার্টার। কিন্তু স্যার, কিন্তু মানে? স্যার আপনি রুমে একা থাকতে পারবেন তো? কেন, চোর ডাকাতের ভয়? না স্যার। তাহলে কি বাঘের ভয়? না মানে স্যার, তাহলে কিসের ভয় ওখানে? না মানে স্যার, পরেশবাবু ওই রুমেই থাকতেন। ও হ্যাঁ, শোনো, ওসব ছেলে মানুষই বাদ দাও, আর পরেশবাবুর মৃত্যু সম্পর্কে কি কি জানো সেটা আমায় বলো। স্যার, পরেশবাবু একদিন বলেছিল আমাদের এই জঙ্গলে নাকি বাঘের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে। আর পরেশবাবু মরার ঠিক সপ্তাহখানেক আগে রুমের পেছনের দেয়ালে গা ঘষছিল, তাতেই পুরো ঘর দুলে উঠছিল। এটা একদিন আমায় বলেছিল। আমি স্যারকে বলেছিলাম যতই যা হয়ে যাক আপনি ঘর থেকে বেরোবেন না। এইটুকুই জানি স্যার। তারপর তারপর কোনো তদন্ত হয়েছিল? কেসটার কোনো ক্লু পাওয়া গেছিল? না স্যার, পরেশবাবুর মাথাহীন ছিন্নভিন্ন দেহ আর তার টর্চ লাইট পড়েছিল, আর তার সঙ্গে মাটিতে কিছু লোমও পড়েছিল। স্যার, এক একটা লোম এক হাতের থেকেও বেশি বড় ছিল। তাছাড়া তেমন কিছু পাওয়া যায়নি এই তদন্তে। ঠিক আছে, আমি কাল থেকে ব্যাপারটা খতিয়ে দেখছি। যখন তোমাকে ডাকবো তখনই আমার সঙ্গে যাবে। ঠিক আছে স্যার। স্যার, সন্ধে হয়ে গেছে, আপনি এখন একটু বিশ্রাম নিন, কিন্তু স্যার সাবধানে থাকবেন। ব্যাপারটা কি হতে পারে? মাথা নিয়ে যাচ্ছে কিন্তু বাকিটা খাচ্ছে না। এটা তো বাঘ হতে পারে না, তাহলে কি ভূত? কিন্তু এক হাতের চেয়েও বড় লোম আছে গায়ে, তাহলে তো ভূত নয়। কি হতে পারে?